ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর পর্বে পরম পূর্ণ প্রদানকারী এবং বছরের মধ্যে শ্রেষ্ঠতম একাদশী, যে একাদশী নির্জলা একাদশী নামে পরিচিত, সেই নির্জলা একাদশীর ব্রত কথা বা ব্রত গল্প সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য জেনে আপনারা সমৃদ্ধ হবেন। নির্জলা একাদশীকে শাস্ত্রে মোক্ষ প্রদানকারী বলে বর্ণনা করা হয়েছে। এবছর নির্জলা একাদশীর উপবাস পালিত হবে আগামী 18 জুন মঙ্গলবার। বছরে মোট 24টি একাদশী থাকে, যার মধ্যে নির্জলা একাদশীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং একে ভীমসেনী একাদশীও বলা হয়। এই একাদশীর সময়ে স্নান এবং দানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে জল দান করার অনেক গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। চলুন এবার এই ভীমসেনী একাদশীর ব্রতকথা শ্রবণ করা যাক। একবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর কি মাহাত্ম্য তা কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, এই একাদশীর মাহাত্ম্য অনেক। এই একাদশী বছরের 24টি একাদশীর সমান ফল প্রদান করে থাকে। স্বয়ং ব্যাসদেব এই একাদশী পালনের কথা ভীমসেনকে বলেছিলেন এবং আজ আমি তোমাকে সেই গল্পের কথা শোনাচ্ছি। পৌরাণিক মান্যতা অনুসারে একবার ভীমসেন ব্যাসজিকে বললেন, হে পিতামহ, আমার বড় ভাই যুধিষ্ঠির, মাতা কুন্তী, দ্রৌপদী, অর্জুন, নকুল ও সহদেব সহ আমার পরিবারের সকলেই আমাকে একাদশীর উপবাস পালন করতে বলেন। কিন্তু হে পিতামহ, আমি তাদের বলি যে আমার দ্বারা এই একাদশীর বা উপবাস করা সম্ভব নয় এবং আমি তাদেরকে বলি আমি ভগবানের শান্তি পূজা করতে পারি, দানও করতে পারি, কিন্তু খাবার ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। এই শুনে ব্যাসজি বলতে লাগলেন, হে ভীমসেন, নরককে খারাপ ও স্বর্গকে ভালো মনে করলে প্রতি মাসের উভয় একাদশীতে খাবার খাবেন না। ভীম বলতে লাগলেন, হে পিতামহ, আমি আগেই বলেছি যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না। বছরে একটি মাত্র উপবাস থাকলে আমি সেই উপবাসটি করতে পারব, কারণ আমার পেটে বৃক্ষ নামের আগুন আছে, তাই না খেয়ে থাকতে আমি পারি না। খাবার খেলে তবে সে শান্ত থাকে, তাই সম্পূর্ণ উপবাস করা আমার দ্বারা সম্ভব নয়। এমন কোনো উপবাসের কথা বলুন যেটি একটিমাত্র উপবাস করলেই আমি সকল উপবাসের সমান ফল পাবো এবং স্বর্গে যেতে পারবো। তাই সম্পূর্ণ উপবাস আমি রাখতে পারবো না। কিছু সময়ের জন্য খাবার ছাড়া থাকাও আমার জন্য যে বড্ড কঠিন। অতএব দয়া করে আমাকে এমন কিছু উপবাসের কথা বলুন যা বছরে একবার পালন করতে হবে এবং আমি সেই উপবাস পালনেই স্বর্গ লাভ করতে পারবো। তখন শ্রী ব্যাসজি বলতে লাগলেন, হে পুত্র, মহান ঋষিরা অনেক ধর্মগ্রন্থ লিখেছেন, যার মাধ্যমে অর্থ ছাড়া সামান্য পরিশ্রমে স্বর্গ লাভ করা যায়। একইভাবে শাস্ত্রে উভয় পক্ষের একাদশীর উপবাস মোক্ষের জন্য পালন করা হয়। ব্যাসজির কথা শুনে ভীমসেন নরকে যাওয়ার ভয় পেয়ে কাঁপতে লাগলেন এবং জিজ্ঞেস করলেন, এখন কি করব? আমি এক মাসে 2টি উপবাস রাখতে পারি না, তবে আমি অবশ্যই বছরে একটি উপবাস রাখার চেষ্টা করতে পারি। কাজেই বছরে একদিন উপবাস রেখে যদি মুক্তি পেতে পারি, তাহলে এমন কোনো উপবাস যদি থেকে থাকে দয়া করে আমাকে বলুন। এই কথা শুনে ব্যাসজি বলতে লাগলেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, যা বৃষ ও মিথুনের সংক্রান্তির মধ্যে পড়ে, তার নাম নির্জলা। তুমি ওই একাদশীর উপবাস করো।
ওই একাদশীর উপবাসের সময় স্নান ছাড়া জলের ব্যবহার করা নিষিদ্ধ। আচমনে 6 গ্রামের বেশি পানি থাকা উচিত নয়, অন্যথায় এটি মধ্য পানির মতো হবে। এই দিন খাবার খাওয়া উচিত নয়, কারণ খাবার উপবাস ভঙ্গ করে দেয়। এবং একাদশী সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জল না খেয়ে, এক বিন্দুও জল না খেয়ে সমস্ত একাদশীর উপবাসের ফল পাওয়া যায়। দ্বাদশীতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা এবং ব্রাহ্মণদের দান করা উচিত। এরপরে আপনি একজন ক্ষুধার্ত এবং যোগ্য ব্রাহ্মণকে খাওয়াতে হবে এবং তারপর আপনি খেতে পারবেন। এর ফল সারা বছরের পুরো একাদশীর সমান। ব্যাসজি আরও বললেন, হে ভীমসেন, ঈশ্বর নিজেই আমাকে কথা বলেছেন, এই একাদশীর পুণ্য সকল তীর্থ ও দানের চেয়েও বেশি। মাত্র একদিন জল শূন্য থাকলে মানুষ পাপ মুক্ত হয়। যারা এই নির্জলা একাদশীর উপবাস করেন তাদের মৃত্যুর সময় যমদূত এসে তাদের ঘিরে থাকেন না, কিন্তু ভগবানের উপদেষ্টা তার পুষ্পক বিমানে বসিয়ে স্বর্গে নিয়ে যান। তাই নির্জলা একাদশীর উপবাস পৃথিবীর শ্রেষ্ঠতম। তাই এই উপবাস যত্ন সহকারে পালন করা উচিত। এবং ওই দিন ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের জপ যতবার পারবেন উচ্চারণ করবেন। এবং এই দিন গরুদান, স্বর্ণদান এবং জল দান করা উচিত। এইভাবে ব্যাসজির আদেশ অনুসারে ভীমসেন এই উপবাস পালন করেন। তাই এই একাদশীকে ভীমসেনী বা পাণ্ডব একাদশীও বলা হয়। এই নির্জলা উপবাস পালনের আগে ভগবানের কাছে প্রার্থনা করুন, হে ভগবান, আজ এই নির্জলা উপবাস রাখছি এবং পরের দিন খাবার খাব। আমি ভক্তি সহকারে এই উপবাস পালন করব। তাই তোমার কৃপায় আমার সমস্ত পাপ বিনষ্ট হোক, এই কামনাই করব। এরপর জল ভর্তি একটি কলস কাপড় দিয়ে ঢেকে সোনা দান করতে হবে, তবেই এই একাদশীর পূর্ণ ফল পাওয়া যাবে। এবং যারা স্বর্ণদান করতে পারবেন না, সেক্ষেত্রে সোনার পরিবর্তে জবের দান করবেন, তাতেও সমগুণ ফল লাভ করতে পারবেন। এবং এটি ছিল এই নির্জলা একাদশীর মহান ব্রত কথা বা ব্রত গল্প। এবং আমাদের সকলেরই এই একাদশীর ব্রত পালন করা উচিত। যদিও এই একাদশীর উপবাস রাখা অত্যন্তই কঠিন, কিন্তু সমস্ত একাদশীর উপবাসের ফল একত্রে পেতে গেলে এই একটিমাত্র একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করলেই তা পাওয়া সম্ভব এবং মোক্ষের প্রাপ্তিও সম্ভব। তাই আমাদের নিষ্ঠা সহকারে এই নির্জলা একাদশীর ব্রত রাখা উচিত এবং পূজার শেষে ব্রত কথা শ্রবণ করা উচিত, হরিনাম সংকীর্তন করা উচিত এবং ভগবান বিষ্ণুর নাম সবসময় জপ করা উচিত। এতে একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।